গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব 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 ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর তার সঙ্গে হচ্ছে আজকে হলো চতুর্দশী। তো ওই যে ভূত চতুর্দশীর দিন 14 শাক খেয়ে 14 বাতি দিতে হয়, তো তার জন্য আমি বসে পড়লাম সকাল সকাল শাকগুলোকে বাছতে। 14টা শাক ম্যানেজ করা কি বলবো, খুব একটা কঠিন কাজ। তো প্রতি বছরেই কিন্তু ম্যানেজ করতে হয়, যেটা নিয়ম 14 শাক খেতে হয়। তো 14 শাক মানে তো ওটা তো খেতেই হবে, আর খেয়ে তো 14 বাতিটা দিতেই হবে। তো প্রথমে খুব মানে কি বলবো, খুব একটা ডিফিকাল্ট কাজ ছিল। প্রথম যখন আমি এখানে এসেছিলাম 14 শাক জোগাড় করতে খুব একটা টাফ কাজ মনে হতো, কিন্তু আস্তে আস্তে না একদম এখন আর সেভাবে খুব একটা বেশি অসুবিধে হয় না 14 শাক জোগাড় করতে। তো চলো শাকটাকে ভালো করে বেছে নিই। তো বন্ধুরা, এখন বাজে 12টা, শাক টাক বেছে রেখে আসলাম, কিন্তু এখনো রান্না আমি বসাইনি। তো ভাবলাম এই ওয়াশিং মেশিনটা তো এসেছে আজকে 2 থেকে 3 দিন হয়ে গেছে, এখনো এটা খোলা হয়নি। তো ভাবলাম এখন একটু খুলি। তো চলো দেখি কেমন আসলো, কি আসলো। মানে আসার পর তো শুধু রেখেই দিয়েছে, খোলা হয়নি। তো চলো দেখি যেভাবে যেরকম যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা আসলো কিনা। চলো। কি তো চলো বন্ধুরা, একদম প্যাকিংটা আমি খুলে নিলাম। আর মানে কি বলবো, খুব একটা ভারী কাজ। তো যাই হোক, আমি আর আমার মাম্মা মিলে দুজনে মিলে ওটাকে খুললাম। আর দেখো মানে সেভাবে খুব মানে আশা করিনি যে এত বড় জিনিসটা আসবে, কিন্তু খুব বড় আসলো। তো এখন তো ভাবছি এটাকে আমরা কোথায় ম্যানেজ করব। আর যেই রকম যেভাবে অর্ডার করেছিলাম, যেই রকম রং ঠিক কিন্তু সেভাবেই কিন্তু আসলো জিনিসটা। আমার বাড়ির জানো তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করি, সেটা ফ্রিজ বলো, বিছানা বলো, গডরেজ বলো, যাই বলো না কেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অনলাইন অর্ডার করি। আর বিশ্বাস করবে না বন্ধুরা, যেভাবে আমরা অর্ডার করেছিলাম, মানে যেটা অর্ডার করেছি, যেই রং যেটা অর্ডার করেছি, সেটাই কিন্তু আজ পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্ট জিনিস আমরা পেয়েছি। সেটা তুমি মোবাইল ফোনও বলতে পারো। কোনো একটা জিনিস কিন্তু আমরা অফলাইন কিনি না, আমরা সবসময় অনলাইন থেকেই কিনি। তো যাই হোক, আর আমি এই ওয়াশিং মেশিনটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো খুব সুন্দর মানে জিনিসটা হয়েছে। আর আমরা দুজনে মিলে এখন খুলে খুলে দেখছিলাম যে কোথায় কি আছে, কি করব কি না করব। যদিও এই জিনিসটা আমার কাছে একদমই নতুন, কিন্তু হাজব্যান্ডের কাছে, ওর কাছে নতুন নয়। ও আরও একবার কিন্তু ওয়াশিং মেশিন ও আগেও কিন্তু ইউজ করেছে, তো ও জানে কোথায় কি করতে হয়। তো আমি সবটা দেখছিলাম আর কি। আমাদের কাছে দেখবে বন্ধুরা, প্রত্যেকটা জিনিসই যতদিন না পর্যন্ত আমরা সেই জিনিসগুলো ব্যবহার না করছি, আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু নতুন থাকে। তো সব কিছু জিনিস তো আমরা শিখে বুঝে আসি না, তো আমাদের কিন্তু ব্যবহার করতে করতে জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে রাখতে হয়, কিভাবে ওটাকে মেনটেন করতে হয়, আমরা কিন্তু ইউজ করতে করতেই কিন্তু আমরা এগুলো কাজ শিখে যাই। তো এটাও একটা বলতে পারো আমার কাছে এটা একটা নতুন জিনিস। তার আগে সত্যি কথা বলতে তোমাদেরকে আগেই বললাম, আমার আগে ইউজ করা হয়নি। তো যাই হোক, এখন আমি ওটাকে ব্যবহার করতে করতে আমিও শিখে যাব যে কিভাবে কি কাজ করতে হবে, কিভাবে ওটাকে মেনটেন করতে হবে, কিভাবে ওটাকে ইউটিলাইজ করতে হবে। তো যাই হোক, দুজনে মিলে খুলে খুলে দেখছিলাম। তো এখন ভাবছি যে এটাকে কোথায় সেট করা যায় আর কি। সবার আগে না, ইউজ করার আগে যেটা করতে হবে, প্রথম কাজ ম্যানুয়ালটা চেক করতে হবে, ওটা আগে দেখতে হবে বিশেষ করে আমার। তারপর গিয়ে না হয় ওটাকে আবার জায়গা মতন সেট করা যাবে। আর আমার দুষ্টুর কাণ্ড দেখো, মানে কি বলবো, কত বড় একটা টিপ পরে ও ঘুরঘুর করছে সারাটা বাড়ি। তো যাই হোক, তার সঙ্গে ওয়াশিং মেশিনের কিন্তু আমি কভারও অর্ডার করেছিলাম, আর কভারটা কিন্তু লাগিয়ে দিয়ে আমি কিচেনেই সেট করে দিয়েছি।
আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা জানিও যে কেমন হয়েছে আমার ওয়াশিং মেশিনটা দেখতে। সন্ধেবেলা আর এখন তো 14 প্রদীপ জ্বালাতে হবে। তো এই দেখো বাবা আর মেয়ে বসে পড়েছে প্রদীপ নিয়ে। আমি হাজব্যান্ডকে বললাম তুমি ওগুলোকে সব কিছু রেডি করো, তারপর কিন্তু তিনজনে মিলে, দুজনে মিলে নয়, তিনজনে মিলে কিন্তু প্রদীপগুলোকে আমরা জায়গা মতন মানে যেখানে যেখানে দিতে হবে আর কি দিয়ে দেব, জ্বালিয়ে দেব আর কি। আর এই দেখো আমার কিন্তু 14 প্রদীপ একদম রেডি। তো চলো এখন জায়গার যেখানে যেখানে দিতে হবে সব জায়গায় দিয়ে দিই। এবছর জানো তো বন্ধুরা, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, হাজব্যান্ডের ছুটিই পড়েছে, তো আমি ওকে বললাম যে তুমি সব কিছু রেডি করো, তারপর জায়গা মতন প্রদীপগুলো আমি না হয় জ্বালিয়ে দেব, আর না হলে তুমিই দেবে, আর সঙ্গে মাম্মাম তো আছেই। আর মাম্মাম কিন্তু কাজের প্রতি খুবই আগ্রহ, আমরা যে কাজগুলো করে থাকি ওকেও কিন্তু সেই কাজগুলো করতে হবে। আর এই তো একদম দিয়া বাতি নিয়ে একদম বসে পড়েছে, ওকেও সব কিছু রেডি করতে হবে। আর যেই শুনেছে আমরা এই কাজগুলো করছি আর কি, ও তো ঘুমিয়েছিল, ঘুম থেকে একদম উঠে পড়েছে। আর এই যে সব জায়গায় মানে ঘরের কোনায়, আনাচে কানাচে, বেলকিনিতে, মানে কোনো একটা জায়গা বাকি নেই, প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু বাতিগুলোকে ধরাতে হবে, এমনকি দরজার বাইরে, ঘরের ভেতরে, কিচেনে, প্রত্যেকটা জায়গায়। আর আজকে ওই তো দিওয়ালির আগের দিন, চতুর্দিকে একদম আলো ঝলমল করছে, আর মানে সবাই বাজিও ফাটাচ্ছে, মানে মানে কি বলবো আর কি, দেখেও খুব ভালো লাগছে। আর এই তো 14 প্রদীপ জ্বালিয়ে আমরা তিনজনে মিলে একটু বেরিয়ে পড়ছি, কিছু একটা মানে কেনাকাটা করার আছে, রঙ্গোলি এখনও কেনা হয়নি, মানে কালার আর কি, সেগুলো কিনতে হবে। আর ইচ্ছে আছে টুকটাক একটু বাজিও কিনবো, তো চলো দেখি। আর এই তো বাজারে এসে দেখি যে এতটা পরিমাণে ভিড়, আর কি বলবো। কালকে তো ওনাদের এখানে লক্ষ্মী পুজো, হায়দ্রাবাদে দিওয়ালির দিন কিন্তু মানে কালী পুজোর দিন কিন্তু ওনারা এখানে লক্ষ্মী পুজো করে থাকেন। আর তো বাজারে মানে কি বলবো আর কি, প্রত্যেকটা দোকানে ভিড়, একেই তো প্রত্যেকটা দোকানে ভিড়, আর তার মধ্যে ওই যে রাস্তায় দেখবে অনেকে প্রদীপ নিয়ে বসেছে, তারপর অনেকে ডেকোরেশনের জিনিস নিয়ে বসেছে, তারপর অনেকে আবার ওই রঙ্গোলির কালার নিয়ে বসেছে, মানে কি বলবো এতটা পরিমাণে ভিড়। তো যাই হোক, আমরা তো পুরো ট্রাফিকে আটকে পড়েছিলাম। আর এই তো এখন চলে এসেছি বাজি কিনতে, টুকটাক তো কিনতেই হয়, কিন্তু এতটা পরিমাণে দাম। আর এখানে না প্রত্যেকটা জিনিস, শুধু বাজি বলে নয়, সেটা ফল বলো, সবজি বলো, মানে সাধারণ থেকে সাধারণ জিনিসেরও যে এতটা পরিমাণে দাম আর কিছু বলার নেই। আর এই তো চলো কি কি বাজি কিনলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আর ওই তো ফুলঝুরি, তারপর তুবড়ি ছিল, তারপর রকেট ছিল, আরও অন্যান্য ছিল, প্রায় ধরো ওই 3 থেকে 4 রকমের আমরা বাজি কিনলাম। কিন্তু বাজিগুলো তো কিনলাম, কিন্তু ওগুলোকে ফাটাবে কে, কারণ হাজব্যান্ডের অফিস আছে সোমবারে, আর আমার পক্ষে একা মামামকে নিয়ে ওগুলো তো ফাটানো একদমই সম্ভব নয়। তো জানি না কি হবে, কিন্তু ওই যে ইচ্ছে হলো তার জন্য কিন্তু কিনে ফেললাম, দেখি কবে কি করা যায়। আর এখানে তো দিওয়ালির উপলক্ষে কোনো ছুটি ছাটা হয় না, তোমাকে অফিস যেতেই হবে, ছুটি চাইলেও ওনারা দিতে চান না। তো চলো, আজকে এই বাজি দেখাতে দেখাতে আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো সবাইকে টাটা, বাই, গুড নাইট।